গেছে। টিকটিকে দেখেন, না আপনি দেখেন না, টিকটিকে দেখেন। এই আমের আচারের ভিতরে যদি এই টিকটিকে থাকে, দেখেন এই টিকটিকে আবার বাচ্চাও পারছে, নতুন বাচ্চা মনে হচ্ছে আজকে এটা বাচ্চাটা হয়েছে, ছাড়ছে। এই দেখেন, এই যে দেখেন শটটা, কোনো লাইসেন্সই তো নেননি, এটা লাইসেন্স নেননি যে কেউ কোনো প্রতিষ্ঠান আপনাকে দেখবে। বাড়ির ভিতরে নিজেরা ইচ্ছা হচ্ছে নিজেরা বানাচ্ছেন, কত বড় অপরাধ আপনি বুঝতে পারছেন? এটা পুরো টিকটিকে ওইখানে বাসা বেঁধে ফেলছে, বুঝাইতে পারছি? কতদিন ধরে এটা পড়ে আছে এইভাবে। দেখেন তো আপনার করার অবস্থা, দেখেন দেখেন আপনি প্লিজ প্লিজ ওভাবে। আচ্ছা আপনি যে হাত দিলেন, আপনি তেলটা দেখেন, আপনার হাতেই ময়লা, না আপনার হাতটাই ময়লা, আপনি তেলটা সঙ্গে সঙ্গে মানুষ দিয়ে খাবেন। দেখেন তো এর উপরে কি হাজারো কোটি, দেখেন আপনার যে ময়লাগুলো আছে, আপনার এটা টোটালি খালি। আপনি কড়াইটা ফিক্সড করে দিয়েছেন, বুঝতে হবে কড়াইটা ফিক্সড করে দিয়েছেন। এই কড়াই থেকে এই তেল কখনো উঠবে না, এরকমই থাকবে, আজীবন থাকবে। এই আজীবন এই কড়াইটা ফিক্সড করা আছে, আর এই তেলটাও আজীবনই থাকবে। আর মানুষ যারা খাবে, এই যে ব্লক ধরা পড়বে, হার্ট অ্যাটাক হবে, কার্সিনোজেন তৈরি হবে, মানুষ মারা যাবে। মানুষ মারার কারখানা তৈরি করেছেন এটা, সহজ ভাষায়। দেখেছেন তেলগুলোটা দেখেন, তেলটা দেখেন আপনি তো হঠাৎ করে হাত দিয়ে দিলেন, কালো তেল হয়ে গেছে, এরপর প্রচুর ময়লা। আর যেটা দিয়ে ঢেকেছেন সেটা দেখেন, যেটা দিয়ে ঢেকেছেন দেখেন। আচ্ছা এবার দেখেন, এই দেখেন আপনার কি অবস্থা, দেখেন এটার। একটু আসেন প্লিজ, দেখেন এগুলো ভালো করে দেখেন, সুন্দর করে। এগুলো ওয়েস্টেজ। আচ্ছা আমি যদি মেনে নিই তর্কের খাতিরে আপনার ওয়েস্টেজ, এটা ওয়েস্টেজ করতেছেন কিভাবে আমাকে বলেন তো? এগুলো তো ডাস্টবিন হিসেবে সব ফেলেই দিয়ে রাখছি। কোথায় ফেললেন? এই যে এখানে রেখে দিয়েছি স্যার। এগুলো এটা কি ডাস্টবিন? কি বলেন আপনি? এটা একটা কড়াই, আপনি কড়ার ভিতর রেখে দিয়ে বলেন ওয়েস্টেজ এখানে রেখে দিয়েছেন? আচ্ছা এবার আসেন, আপনার রানিং তেলের অবস্থা দেখায় আমার। এই চানাচুর খাওয়ার আগে মানুষকে কতবার ভাবতে হবে। এই দেখেন, এই যে চানাচুর আপনি যে তেলটা দিচ্ছেন দেখেন ফিক্সড, আপনি প্রত্যেকটা কড়াই সিমেন্ট দিয়ে ফিক্সড করে ফেলেছেন। এখান থেকে তেল উঠানোর আর কোনো ব্যবস্থা নেই। আর এই তেল আমি বলি, এই দেখেন না, আচ্ছা আমি ধরে নিলাম আপনি কড়াই ফিক্সড করেননি, তাহলে তেলগুলো কোথায় ফেলাচ্ছেন? এই ময়লা তেল আপনি এই যাবত একবারও ফেলেছেন? এই দোকানটাকে আপনি দোকান ভাই? আচ্ছা ভাই শুনেন, আপনাদের নিয়ে প্রচুর কমপ্লেন আমাদের কাছে আসছে, আপনি নিজে বলেন মূল্য তালিকা দিচ্ছেন, তাহলে আমি মিলে আসেন। আপনি মরিচ কত করে বিক্রি করছেন আজকে? 120 টাকা। আপনার কাছ থেকে কালকে আমার কাছে আমি দেখাচ্ছি, আপনি 180 টাকা করে নিছেন। 120 টাকাই বিক্রি করছি স্যার। দেখ সে আমাকে ওই দিছে, আমি দেখাচ্ছি আপনাকে। 120 টাকা যদি বিক্রি করেন তাহলে মোটামুটি, তাহলে কি যাক, মরিচের দাম তো কমা শুরু করছে নাকি? আপনি নাকি সবচেয়ে বেশি নেন বলে আমাদের কাছে অভিযোগ আসছে। তো সেটা যাতে না হয় সেটা খেয়াল রাখতে হবে। পাশাপাশি মূল্য চার্ট আপডেট দেখছি, এখন বেগুন কত করে বিক্রি হচ্ছে? বেগুন 80 টাকা। বেগুন 80 টাকা। তো এখন তো জিনিসপত্রের দাম আবার কমা শুরু করছে। হ্যাঁ স্যার, কমতেছে। তাহলে এখন 80 টাকায় যে আছে, এখন কালকে মনে করেন যে আজকে বড় বাজারে তো 50 টাকা করে গেছে, আপনি 80 টাকা বিক্রি করছেন। অনেক রকমই তো আইটেম থাকে। একই আইটেম তো, আপনি বড় বাজারে ফোন দেন 50 করে গেছে আজকে। জিনিসপত্রের দাম তো এটা না, 30 টাকা এটাই বেশি আছে। এটা কমাবেন ভাই, বেগুনটা কমান। আর এটা কত করে নিচ্ছেন? এটা স্যার 60 টাকা কেজি। এটা 50 টাকা করে আছে, যাও এটা আমি কথা বলবো না। এটা কত দিচ্ছেন দেখি, এটা কত লাগছে? এটা স্যার চাটে 8 এনে স্যার। চাটে আটা আনবি ভাই, নাহলে আপনি বলছেন আমাকে লিখবেন তো আরেকটা। আর ওলটা কত রাখছেন? ওল স্যার 80 টাকা কেজি যাচ্ছে। ওলটা দাম বেশি কেন আবার? এটা আপনার হচ্ছে 60 টাকা জায়গায় 70 টাকা রাখেন, 10 টাকা করে তারপর বেশি রাখছেন। মিষ্টি কুমড়া কত রাখছেন? মিষ্টি কুমড়া স্যার যাচ্ছে এখন 60 টাকা। এই যে মিষ্টি কুমড়া 40 টাকা, এই যে 20 টাকা বাড়াইছেন, 20 টাকা করে করে বেশি। তাহলে এইভাবে মানুষ কিভাবে চলবে? আর মিষ্টি কুমড়ার দাম বাড়ছে। তাহলে আপনার বিরুদ্ধে প্রচুর অবজেকশন, এই নান্য কাঁচামালের প্রচুর জিনিসের দাম বেশি থাকে। আপনি যখন এই যে আনছেন ভালো, এটার দাম তো কত টাকা করে? সিম 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 স্যার যাচ্ছে আপনার 200 টাকা কেজি। আমাকে আজকে বলছে 300 350 টাকা করে কেজি, ওটা লিখছেন সিম? না স্যার, আজকে একটু আগে আসছে। হ্যাঁ সিমটা নতুন একটা সবজি, কেবল আসছে, লিখে রাখবেন এটা। কিন্তু আপনি অন্যান্যগুলো তো অনেক টাকা রাখছেন, 20 টাকা 30 টাকা করে বেশি নিচ্ছেন আপনি। আপনাকে 1000 টাকা জরিমানা করলাম।